পরাজিত শক্তির বিষয়ে আসলে ওরা তো চেষ্টা করবেই, কারণ ওদেরকে এই দেশ থেকে দেশবাসী প্রত্যাখ্যান করেছে জবরদর পাথরের মতো। বাংলাদেশের উপরে যেভাবে তারা বসেছিল, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান যখন লন্ডন ছিলেন, প্রবাস জীবনে ছিলেন, তখন তিনি সেখান থেকে যে দিক নির্দেশনা দিয়েছিলেন, বাংলাদেশের আপামর জনসাধারণ, ছাত্র জনতা, কৃষক সকলে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা পেচিস্ট হাসিনা সরকারকে পতন করেছি। তারই ধারাবাহিকতায় আজকে যারা ষড়যন্ত্র করছে, আজকে যারা ইসলামের নাম ভেঙে রাজনীতি করছে, আমরা মনে করি তারা এই দেশ এবং জাতির শত্রু। তারা ৭১ সালেও বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল। ১৯৪৭ সালে তারা সেই পাক ভারতের বিরোধিতা ছিল, পাকিস্তানের বিরোধিতা ছিল। তারা কখনো স্বাধীনতার সপক্ষের শক্তি না। তারা বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে থাকুক তারা চায় না। তারা চায় এ দেশ পাকিস্তানের সাথে আবার মিলেমিশে একাকার হয়ে যাক। আমরা সেটাকে প্রত্যাখ্যান করি এবং এই স্বাধীনতার মাস, গত মাসে আমরা বিজয়ের মাসে আমরা দেখিয়ে দিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বপ্নদ্রষ্টা তারেক রহমানকে যখন আমরা দেশে ফিরিয়ে এনেছি, তখনই এদের কবর রচনা হয়ে গিয়েছে। আমরা চাই আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত সারাটি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের যেই ম্যান্ডেট জোয়ার বয়ে গেছে, সেই ২৫ তারিখ স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি বাংলাদেশ ধানের শীষের বাংলাদেশ। আমরা আবারও দেখিয়ে দিয়েছি দেশনেত্রী যেদিন পরলোক গমন করেছে, সেদিন সারা বাংলাদেশের আপামর জনসাধারণ এই ঢাকা শহরে সীমা ছাড়িয়ে গেছে। সেদিন দেখিয়ে দিয়েছি আমরা আরেকটি নির্বাচন ২৫ তারিখ, এবং যেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরলোক গমন হয়েছে সেদিনই নির্বাচন হয়ে গেছে। আমরা মনে করি আগামী দিনে তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি বাংলাদেশকে সুশাসন এবং ন্যায় ইসলামের যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার সনদ অনুযায়ী তিনি এই দেশ পরিচালনা করবেন, তিনি ওয়াদাবদ্ধ হয়েছেন। আমরা চাই এই দেশ ইসলামী জনতার মাধ্যমে, তৌহিদি জনতার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সঠিক এবং সুষ্ঠুভাবে এই দেশ পরিচালনা করবে, আগামী দিনে সরকার গঠন করবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। তিনার জান্নাত কামনা করি এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আল্লাহ তিনাকে বেহেশত নসিব করুক। সকলের জন্য শুভকামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ।